ফখরুল ইসলাম হাওয়াই গত রমজান মাসে বিয়ানীবাজার গোলাপগঞ্জ 11টা বুথ বানিয়ে 30 দিনে প্রায় 90,000 মানুষকে ফ্রি ইফতার বিতরণ করেছেন। আজকে ওনার সাথে সবাই একত্রিত হয়ে সবাই অনেক উৎফুল্ল এবং অনুপ্রাণিত হয়েছে। ওনার কাছ থেকে বিভিন্ন অনুপ্রেরণামূলক বক্তব্য এবং আগামী দিনের বিভিন্ন কর্মপরিকল্পনা পেয়ে সবাই আশাবাদী। আমি আশাবাদী আপনারা যেভাবে পিছনে আমাদের সহযোগিতা করছেন, সাপোর্ট দিচ্ছেন, আপনারা যদি সামনে যেভাবে তেমন সাপোর্ট দেন, আমি প্রত্যেকটা সেক্টরে আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের পাশে চেষ্টা করে এই কাজ করার জন্য ইনশাআল্লাহ। আমি শাকিল, বিয়ানীবাজার মানব সেবা সংস্থার সাংগঠনিক সম্পাদক। ফখরুল ইসলাম ভাই আমাদের করোনাকালীন সময় থেকে নিয়ে বন্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যে কয়েকটা সমস্যা বা যে কোনো একটা প্যান্ডামিক সিজন আসলেই ফখরুল ইসলাম হাওয়াইয়ের সহযোগিতা পাওয়া যায়। উনি মানুষ হিসাবে অত্যন্ত ভালো একজন মানুষ। তাছাড়া ফখরুল ইসলাম হাওয়াই গত রমজান মাসে প্রায় বিয়ানীবাজার গোলাপগঞ্জ 11টা বুথ বানিয়ে 30 দিনে প্রায় 90,000 মানুষকে ফ্রি ইফতার বিতরণ করেছেন এবং লাস্টে ঈদের আগের দিন 5 টাকায় 1000 টাকার বাজার এভাবে প্রায় 600 থেকে 700 মানুষকে করেছেন। আমি নিজে 12 গ্রাম একটা বুথ ছিল, আমার বুথে 11 নং লাউতা ইউনিয়নের প্রায় 14টি সংগঠন কাজ করছে, সবাই সন্তুষ্ট প্রকাশ করছে। এভাবে এত বড় প্ল্যাটফর্মে বিয়ানীবাজারের বুকে আর কেউ এইভাবে কাজ করে নাই। তাছাড়া ফখরুল ইসলাম হাওয়াই আমি দেখতে পাচ্ছি কিছুদিনের মধ্যে যেরকম একটা অবস্থা শুরু হয়েছে বিয়ানীবাজারে, রাস্তাঘাট থেকে নিয়ে সবগুলো জায়গায় উন্নয়ন হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে একটা গ্রাম থেকে কেউ যদি এসে ফখরুল ইসলাম ভাইকে বলে আমার গ্রামে একটা সমস্যা আছে, আমার গ্রামের রাস্তার সমস্যা, 3 গাড়ি ইট দিলে রাস্তাটা ভালো হয়ে যাবে, ফখরুল ইসলাম হাওয়াই দেখা যাচ্ছে 5 গাড়ি ইট দিছে। আমরা কয়েকদিন আগে দেখেছি সুটিয়াং নামে একটা এলাকা, ওইখানে কিছু লোক আসছিল, ওদের রাস্তার খুব একটা বেহাল দশার অবস্থা। ওরা এসে ফখরুল ইসলাম হাওয়াইকে বলেছিল যে ওদের এলাকাতে 5000 ইট হলে একটা রাস্তা অনেক দিন থেকে সমস্যা, এটা ইট চলে যাবে। ফখরুল ইসলাম হাওয়াই বললেন আর কি সমস্যা আছে, বলে আরো একটা রাস্তা আছে বাট এটা লাগবে না, এখন যেটা আছে ওটাতে দিয়ে দেবো। হাওয়াই বললেন না, আপনারা আসছেন যেহেতু ওটা নিয়ে যান। এইরকম একটা মানুষ বা এইরকম একটা মন মানসিকতার মানুষ আসলেই এই বিয়ানীবাজার দরকার। আমরা সবে মিলেমিশে ফখরুল ইসলাম হাওয়াইয়ের কাজের ধারাবাহিকতারে আরো মজবুত করার জন্য আমরা ওনাকে সহযোগিতা করি এবং আমরা আশা করি উনি যেভাবে কাজ করছেন যদি কোনো একটা অবস্থানে বা ভালো একটা জায়গায় যেতে পারেন তবে ওনার কাজটা আরো দ্বিগুণ হবে। কিছুদিন যাবত হলো আমার সংস্থার অফিসটাকে মানে উনি একদম জাঁকজমকভাবে ডেকোরেশন করিয়ে দিয়েছেন, এটি একটা মানসম্পন্ন অফিস হয়েছে, এর জন্য আমি ওনাকে কৃতজ্ঞতা জানাই। আজকে আমরা বিয়ানীবাজারের বিভিন্ন এলাকা থেকে সামাজিক সংগঠনের মিলন মেলা হয়েছে ফুড ভিলেজ রেস্টুরেন্টে, এবং এর পিছনে আমাদের যে মূল উদ্দেশ্য হচ্ছে, আমাদের বিগত দিনে আপনারা অনেকেই জানেন বিয়ানীবাজারের সামাজিক সংগঠন একত্রিত হয়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালিত করেছিলাম। আর তার পিছনে থেকে যিনি সর্বাত্মক সহযোগিতা আর্থিকভাবে এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছিলেন তিনি হচ্ছেন আমাদের ফখরুল ইসলাম রাজন ভাই। তিনি ইউএইতে ছিলেন তখন, এই কারণে আমরা ওনার সাথে সাক্ষাৎ হয়নি। তো আজকে যেহেতু উনি দেশে এসেছেন সেই উপলক্ষে আমরা আজকে ওনাকে সংবর্ধিত করার লক্ষ্যে সামাজিক সংগঠনের পক্ষ থেকে আজকের এই মিলন মেলার আয়োজন করা হয়েছে এবং আজকে ওনার সাথে সবাই একত্রিত হয়ে সবাই অনেক উৎফুল্ল এবং অনুপ্রাণিত হয়েছে। ওনার কাছ থেকে বিভিন্ন অনুপ্রেরণামূলক বক্তব্য এবং আগামী দিনের বিভিন্ন কর্মপরিকল্পনা পেয়ে সবাই আশাবাদী যে আগামী দিনেও ইনশাআল্লাহ ওনার দ্বারা এই বিয়ানীবাজারের আমাদের প্রত্যন্ত অঞ্চলের তথা গোলাপগঞ্জেও উনি বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করেছেন। আপনারা বিগত রমজান মাসে আমাদের চিনেন না, জানেন না, অনেক আমাদের দেখছেন না, এত ভালোবাসা দেখিয়েছেন, এত কষ্ট করিয়া আপনারা রমজানে পুরা 30টা রমজান রোজা রাখিয়া যে কষ্ট করিয়া ইফতার বিতরণ করেছেন। সত্যি আমি সবসময় আপনার বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখতাম আর সবসময় মনে মনে ভাবতাম যে এই বাইরে হলের লোকে কিলা দেখা করি, এই বাইরে অত মায়া কি আপনার প্রতি আমার হয়েছে যে আমি আপনাদের শুকরিয়া কিভাবে আদায় করতে পারি। আলহামদুলিল্লাহ আজকে আপনারা একটা সুযোগ দিয়েছেন যে আপনাদের লগে আমি দেখা সাক্ষাৎ করতে পারছি। আমি আপনাদের আসলে কিছু দিয়া কোনটা করতে পারতাম না, কিছু দেওয়ার মতো আমার নাই। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনাদের মৃত বাবা মা আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের উঁচু মুকাম দান করেন এবং আমরা যারা জীবিত আছি তাদের সকলকে যেন এইভাবে ভালো কাজ করা আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। আমি আশা রাখি আপনারা যেভাবে পিছনে আমাদের সহযোগিতা করছেন, সাপোর্ট দিচ্ছেন, আপনারা যদি সামনে যেভাবে তেমন সাপোর্ট দেন, আমি প্রত্যেকটা সেক্টরে আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের পাশে চেষ্টা করে এই কাজ করার জন্য ইনশাআল্লাহ।